আজকে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সূরা বাকারা থেকে 1 থেকে 5 নম্বর আয়াতের উপর কিছু আলোচনা করার, তাফসীর করার যোগ্যতা তো আমার নাই। বাংলাদেশে যিনি তাফসীরের জনক ছিলেন, কোরআনের ফাঁকে ছিলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি, আজকে ওয়াজের শুরুতে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, বাংলাদেশে যিনি কোরআনের ফাঁকি ছিলেন, তাফসীরের জনক ছিলেন, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি, নওয়ার আল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আমরা সবাই বলি আমিন। আর আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই লক্ষ্মীপুরের কৃতি সন্তান, গর্বিত সন্তান আল্লামা লুৎফুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি, যিনি তাফসীর জগতের অন্যতম রুহানি একজন জনক ছিলেন। আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন এই জনপদকে যিনি ইসলামী আন্দোলনের দুর্গ জাতিতে পরিণত করার জন্য, যিনি সকাল নাই, দুপুর নাই, রাত নাই, রাতের 2টা নাই, 3টা নাই, এই জনপদের মানুষের কাছে কাছে গিয়ে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। ও আল্লাহ, আপনার কাছে বিনয়ের সাথে ফরিয়াদ, আপনি দয়া করে লুৎফুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহির কবরটাকে জান্নাতের বাগান করে দিন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। প্রিয় ভাইরা, আমি যাদের নাম নিয়েছি তাদের জুতা হাতে টানার মতো নেওয়ার মতো যোগ্যতা আমার হয় নাই। আমি কি তাফসীর করব? তবে ওনাদের এখান থেকে শুনে শুনে যতটুকু শুনেছি সেটা বলার চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা আপনি আপনার বান্দাদের খেদমতে কোরআন থেকে আমাদেরকে কথা শোনার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আজকে যারা মাঠে ময়দানে আছেন, আপনারা আমার সাথে একটু কথা বলতে হবে। আজকে বিরাহিমপুরবাসীকে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, এই বিরাহিমপুর ঈদগাহ ময়দানে আমি আলোচনা করে গিয়েছি কয়েক বছর আগে। এই বিরাহিমপুর মাহফিলের অনেক বেশি গুরুত্ব রয়েছে, এই তাফসীরুল কোরআন মাহফিলের অনেক বেশি বক্তব্য রয়েছে। এই বিরাহিমপুরবাসীর তাফসীরুল কোরআন মাহফিল উপহার দেওয়ার মধ্য দিয়ে এদেশের প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামী আন্দোলনের কর্মী পয়দা হয়েছে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আমরা মানব প্রসিদ্ধ কোন তন্ত্রমন্ত্রের দিকে আল্লাহর কসম ডাকি না, আমরা কোন মানুষকে ডাকি না আপনি অমুকের আদর্শ কায়েম করে আন্দোলনে আসেন। আমরা এমন এক নবীর আদর্শ কায়েমের দিকে আপনাকে আহ্বান জানাচ্ছি, যার চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি উন্নত চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। যার চরিত্রের সার্টিফিকেট কে দিচ্ছেন? আরো জোরে বলেন না। সূরা বাকারা 286 আয়াত বিশিষ্ট কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, কোরআনের সবচেয়ে বড় সূরা। 40 রুকু আমরা তেলাওয়াত করার চেষ্টা করেছি, পুরো তেলাওয়াত করি নাই। 1 থেকে 5 আয়াত দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, বাকারা শব্দের অর্থ হলো গাভী। বাকারা শব্দের অর্থ কি? কোরআনে কারীমের প্রথম সূরা হলো সূরা বাকারা, আর কোরআনে কারীমের সর্বশেষ সূরা হলো সূরা নাস। তার মানে কি জানেন? আপনি যখন এই কোরআনের মধ্যে প্রবেশ করবেন, আপনার চরিত্রের মধ্যে হতে পারে পশুর চরিত্রের মতো চরিত্র থাকতে পারে। যদি কোনো ব্যক্তি পশুর চরিত্র নিয়ে এই কোরআনে কারীমে প্রবেশ করে, কোরআনে কারীম সূরা নাস সর্বশেষ তাকে মানুষের মতো মানুষ রূপে বের করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমি আপনাদের সামনে যেই কোরআন থেকে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিমের অর্থ করলাম, আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহ তাআলা ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন এক কিতাব যার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নেই। দুনিয়ার কবি, দুনিয়ার সাহিত্যিক, দুনিয়ার লেখক যদি কোন বই লেখেন, এই বইয়ের মধ্যে সর্বপ্রথম
ওই লেখক তার অযোগ্যতা, অক্ষমতা, দুর্বলতা প্রকাশ করে। আমি একজন লেখক হিসেবে এই বইয়ের মধ্যে যদি কোনো পাঠক ভুল ত্রুটি দেখতে পান, তাহলে আমার মোবাইল নাম্বার দিয়ে দিলাম, আপনি আমাকে সংশোধন করে দিবেন। পরবর্তী সংস্করণের মধ্যে আমি আমার ভুলগুলো শুধরিয়ে নেব। পরবর্তী সংস্করণের মধ্যে ভুলগুলো আমি পরিবর্তন করে আমি এটা সংস্করণ করার চেষ্টা করব। কিন্তু আমার ভাইয়েরা, এমন এক কোরআন থেকে আমরা কথা বলতেছি, যেই কোরআনের লেখক, যেই কোরআনের যিনি প্রেরণ করলেন, যেই কোরআন যার কথাগুলো আমরা আলোচনা করব, সে আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলে দিচ্ছেন এটা এমন এক কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, যার মধ্যে বিন্দু মাত্র ভুল তো নাই, বরং সন্দেহের অবকাশ নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটা জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার শ্রেষ্ঠ বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কিতাব নাযিল করেছি, এই কিতাবের মধ্যে যদি তোমাদের কারো সন্দেহ হয়, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে এই কোরআনের ছোট্ট একটা সূরার মতো তোমরা একটা সূরা বানিয়ে নিয়ে আসো। ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম, তোমাদের কোনো সাহায্যকারী যদি থাকে সেই সাহায্যকারীকে আহ্বান করো, ছোট্ট একটা সূরা বানিয়ে আনো। আল্লাহ পাক বলেন, তোমরা কখনো পারবে না। ফাদউ শুহাদাকুম ইন কুনতুম সাদিকিন। এবার আল্লাহ পাক বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। যদি তোমরা এটা করতে না পারো, তোমরা কশিন কালও করতে পারবে না, তাহলে তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। জাহান্নামের যেই জাহান্নামের লার্কি হবে মানুষ আর পাথর, মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামের লার্কি তৈরি করা হবে। আমার ভাইয়েরা, এই কোরআনের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই, বিন্দু মাত্র ভুল নাই আমার ভাইয়েরা। সুতরাং ভাইদের খেদমতে আরো করতে চাই, প্রিয় ভাইয়েরা আমার, যেই কোরআনের মধ্যে বিন্দু মাত্র ভুল নাই, বিন্দু মাত্র সন্দেহ নাই, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক ছিলেন ঘোষণা করেছেন, ও দুনিয়ার কাফেরেরা, ও দুনিয়ার মানুষেরা, এই কোরআনের মধ্যে যদি তোমাদের সন্দেহ হয়, একটা ছোট্ট সূরা নিয়ে আসো। আমার ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন নবীর সাথে কাফের বেঈমানেরা তৎকালীন আল্লাহর নবীর সাথে চ্যালেঞ্জ করেছে, মুহাম্মদ, আমরা যদি, তুমি তো পণ্ডিত, তুমি তো ভাষা সাহিত্যিক, তুমি তো নতুন নতুন ভাষা উদ্বোধন করে থাকো, উদ্ভাবন করে থাকো, তাহলে একটা কাজ করো, ও মুহাম্মদ, আমরা কাবা শরীফের দেওয়ালের মধ্যে একটা আমরা আয়াত লিখে দেই, আমরা একটা আরবি পঙ্ক্তি লিখে দেই, পরবর্তী পঙ্ক্তি কি হবে তুমি সেটা তৈরি করে নাও। আল্লাহ নবী সেটা লিখে দিলেন। এবার পরবর্তী পঙ্ক্তি লেখা দেওয়ার পর রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলেন, এরা আবু জাহেল, ও আব্বা সাইবা মুগিরারা, তোমরা তো আমাকে লিখে দিলে, এবার আমি একটা আয়াত লিখে দেই, পরবর্তী আয়াত কি হবে তাহলে তোমরা সেটা তোমরা লিখে দিবে। আল্লাহ নবী লিখে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী ওই কাবার দেওয়ালের মধ্যে সুন্দর করে যখন লিখে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আবু জাহেল মক্কার সমস্ত কবি সাহিত্যিকদেরকে ডাক দিয়ে বললেন, মক্কার কবি সাহিত্যিকেরা, আমি মুহাম্মদের সাথে চ্যালেঞ্জ শুনে দিয়েছি, মুহাম্মদ আরবি একটা পঙ্ক্তি লিখে দিয়েছে, আয়াত লিখে দিয়েছে, পরবর্তী আয়াত কি হবে তোমরা সকলে সেটা লিখে দিবা। তাহলে তোমরা যদি এটা পারো, তাহলে তোমাদেরকে আমি ১,০০০ রুপি উপহার দেব। আল্লাহ ১,০০০
1000 দিরহাম উপহার দেব। এই ঘোষণা দেওয়ার পর মক্কার কবি সাহিত্যিকরা চেষ্টা করা শুরু করলেন। একদিন গেল পারল না, 2 দিন গেল পারল না, 3 দিন গেল পারল না, 1 সপ্তাহ চলে গেল, 15 দিন চলে গেল, 1 মাস চলে গেল, তারা পারল না। 1 মাস পরে আবু জাহেলের তথাকথিত কবি সাহিত্যিকরা তারা লিখে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। তারা লিখে দিলেন এটা কোনো মানুষের ভাষা নয়, এটা হলো একমাত্র কার ভাষা? আরো জোরে বলেন না কার? আরো জোরে বলেন না কার? আমার প্রিয় ভাইরা, যেই ভাষা আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। অতিবাহিত পরিপূর্ণ সেই সত্তা যিনি তার শ্রেষ্ঠ বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিধি প্রদর্শনকারী হিসাবে এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। আল্লাহ নবীর প্রতি এই কোরআন নাযিল করেছেন। অতিবয় বরকতপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন সেই সত্তা আল্লাহ নবীর প্রতি এই কোরআন নাযিল করেছেন। কেন নাযিল করেছেন? আল্লাহ নবী শুধুমাত্র এই কোরআন দিয়ে মানুষদেরকে পানি পড়া দিবে, এই কোরআন দিয়ে শুধুমাত্র মানুষদেরকে গাইতন পড়া দিবে, এই কোরআন দিয়ে শুধুমাত্র মানুষদেরকে তাবিজ বানাইয়া মানুষের গলার মধ্যে ঝুলে দিবে। এই জন্য বুঝি আল্লাহ তাআলা তার শ্রেষ্ঠ বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই কিতাব নাযিল করেছেন। আমার ভাইয়েরা, আজ থেকে আরো 10, 20 বছর, 30 বছর আগে মানুষের চিন্তা চেতনা ছিল শুধুমাত্র এই কোরআনটা তাবিজের কিতাব। মানুষের চিন্তা চেতনা ছিল এই কোরআনটা হলো কোন বাচ্চা না হলে এই মানুষ মিন্সপাল হয় না, কোন ব্যক্তির মাসিক হয় না, নিয়মিত মানুষ অমাসিক হয় না, মাসিক হইলে পেটের মধ্যে কামড়ায়। মানুষেরা হুজুরের কাছে আসতেন, হুজুর পানি পড়া দিতেন, মানুষেরা মনে করতেন এই কোরআনটা হলো শুধুমাত্র মানুষের পেট কামড় ভালো করার কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতাল লিল মুমিনিন। আমার ভাইয়েরা, এই কোরআনটা শেফা। তবে কি শেফা? শুধুমাত্র আপনার মাথা ব্যথার কিতাব নয়, শুধুমাত্র আপনার পেট ব্যথার কিতাব নয়, শুধুমাত্র বন্দা নারীর সন্তান দেওয়ার কিতাব নয়। আমার ভাইয়েরা, এই কোরআনটা হলো আপনার সমাজের যত রোগ রয়েছে, ঘুষ, দুর্নীতি, আপনার সমাজের মধ্যে ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন, সমস্ত জীবনের মধ্যে আপনার রোগগুলো ভালো করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন বিশ্ব নবীর প্রতি নাযিল করেছে। যখন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। খুলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার, কেন যে মন খুলে হাসে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার, কেন যে মন খুলে হাসে না। আল্লাহ আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহ পাক বলেন, হে নবী, এই কোরআন আপনার প্রতি এই জন্য নাযিল করা হয় নাই নবী গো, এই কোরআন আপনাকে হতভাগ্য করে দেবে। ও নবী, বরং এই কোরআন যারা অনুসরণ করবেন, আল্লাহ পাক বলেন ফামান তাবিহুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
যারা এই কোরআনের অনুসরণ করবে, যারা এই কোরআন অনুকরণ করবে, আল্লাহ পাক বলেন ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই দুনিয়া এবং আখিরাতের মধ্যে। যেরকম সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যেই কোরআন অনুসরণ করলে দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতে কোনো ভয় নাই, সেই কোরআনটাকে আমরা আজকে ভুলবশত কোরআনটাকে শুধুমাত্র আমরা তাবিজের কিতাব বানিয়ে ফেলেছি। আপনি অসুস্থ মানুষ, ডাক্তারের কাছে চলে গেলেন, ডাক্তার সাহেব আমার পেট ব্যথা, ডাক্তার সাহেব পেটের ব্যথায় সারা রাত ঘুমাতে পারি নাই। আপনি বদ্দার বাজারের মধ্যে ডাক্তারের কাছে গিয়ে আপনি অভিযোগ করলেন, ডাক্তার সাহেব আপনার রোগগুলো দেখে দেখে আপনার জন্য একটা প্রেসক্রিপশনের মধ্যে রোগগুলার অনুযায়ী আপনার ওষুধ লিখলেন, আপনাকে নাপা দিলেন, আপনাকে এক্সিএম দিলেন, আপনাকে অ্যান্টিবায়োটিক ওষুধ আপনার প্রেসক্রিপশনের মধ্যে ওষুধগুলো লিখে দিলেন, লিখে বললেন ভাইজান আপনি ফার্মেসিতে চলে যান, ফার্মেসির মধ্যে যাইয়া ওষুধগুলো নিয়ে এসে তারপরে ওষুধগুলো খান, আশা করি আপনার পেট ব্যথা ভালো হয়ে যাবে। আপনি কি করলেন, ডাক্তার সাহেবের আপনার ডাক্তার সাহেবের চেম্বার থেকে সোজা আপনি লেমিনেটিং দোকানে চলে গেলেন, লেমিনেটিং দোকানের মধ্যে যাইয়া প্রেসক্রিপশনটাকে আপনি দোকানের মধ্যে ভালো করে লেমিনেটিং করাইলেন, লেমিনেটিং করাইয়া আপনি বাড়িতে এসে ঘরের দরজার মধ্যে আপনি টাঙ্গাইয়া দিলেন, আপনার রোগগুলো ভালো হয়ে যাবে, তাই না? সবাই জোরে কর না, রোগ ভালো হবে? আচ্ছা, এটাও ভালো হবে না। তাহলে আরেকটা কাজ করি, এই প্রেসক্রিপশনটাকে আমরা কি করব, এটাকে পানির মধ্যে ঝুলাইয়া, পানির মধ্যে দিয়া, পানির মধ্যে ভিজাইয়া ভালো করে পানিটা খাইয়া ফেললে রোগ ভালো হয়ে যাবে, ভালো হবে। এটাকে তাবিজ বানাইয়া গলার মধ্যে দিলে রোগ ভালো হয়ে যাবে, ভালো হবে। হাত দিয়ে করেন না, ভালো হবে। আরো জোরে করলে ভালো হবে। ভালো হবে কখন? যখন ডাক্তারের প্রেসক্রিপশন অনুসারে ফার্মেসির মধ্যে গিয়ে ওষুধগুলো এনে ডাক্তারের নিয়ম অনুযায়ী যদি আপনি খান, আশা করি আপনি সুস্থ হয়ে যাবেন। ও বাংলার মুসলমান, এই কথা যদি বুঝে আসে, আল্লাহ পাক বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, নবী গো আপনার প্রতি এই কিতাব এই জন্য নাজিল করা হয় নাই গো নবী, আপনাকে এই কিতাব হতভাগ্য করে দিবে। নবী গো আপনাকে এই কিতাব আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে, সমগ্র জীবনের মধ্যে আপনার কপালকে খুলে দেওয়ার জন্য আল্লাহ পাক এই কিতাব নাজিল করেছে। দুঃখমূলক হলো আমরা এই কিতাব দিয়ে শুধুমাত্র তাবিজ গুলাইয়া আমরা গলার মধ্যে দেই, সেই হুজুরের তাবিজে কোন ব্যক্তির মাথা ব্যথা ভালো হয়ে গেছে, সমাজের মধ্যে প্রচার হয়ে গেছে, বাবারে বাবা এটা তো হুজুর না, মনে হয় যেন ফেরেশতা। এটা তো মনে হুজুর নাই, না ফেরেশতা। ঠান্ডা হরি বগা মরছে, হইলা কয়া কলমা হইছে, কথা ঠান্ডা হরি বগা মরছে, হইলা কল কেরামতি হয়েছে। প্রিয় ভাইরা আমার, আপনি হুজুরের কাছে যাবেন পানি পড়ার জন্য, কোনো সমস্যা নাই। আপনি হুজুরের কাছে যাইবেন, কোনো সমস্যা নাই কাইতেন পড়ার জন্য, নাজাইজের কিছু না। কিন্তু আমার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কোরআনটাকে শুধুমাত্র তাবিজ বানাইয়া, কাইতেন পড়া তাবিজ বানাইয়া দেওয়ার জন্য আল্লাহ তাআলা কি নাজিল করেছেন? আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আগে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, হে নবী আপনার প্রতি কিতাব নাজিল করা হয়েছে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি মানুষদেরকে কোরআন দিয়ে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তার মানে হলো সমস্ত বাতিল তন্ত্র মন্ত্র থেকে একমাত্র ইসলামের পথে নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা নবীর প্রতি কোরআন নাযিল করেছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু
على الدين كله ولو كره المشركون আগে বলেন আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার রাত কেটেছে স্বপ্নে বিভোর দিন কেটেছে ভাবতে কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে দিনের পথে নামতে আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ الدين كله ولو كره المشركون আল্লাহ পাক বলেন তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে দ্বীনের হক সত্যের বিধান তথা আল কোরআনে কারীম সহকারে প্রেরণ করেছেন কি সহকারে কোরআন বলেন না কি সহকারে জোরে বলেন না কি সহকারে কোরআন সহকারে আল্লাহ নাযিল করেছেন কেন নাযিল করেছেন ও নবী আপনি শুধুমাত্র যদি মসজিদের মধ্যে কোরআনের তালিম দিতেন নবী গো মসজিদের মধ্যে যদি আমার নবী শুধুমাত্র কোরআন তেলাওয়াত করতেন মসজিদের মধ্যে শুধুমাত্র যদি এই কোরআন দিয়ে পানি পড়া দিতেন আল্লাহর কসম আমার নবী থেকে আমার নবীকে মক্কার জমিনে আবু জাহেল উতবা শাইবা মুগিরারা সামাজিক ভাবে বয়কট করতেন না আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাগরিকত্ব তারা ক্যান্সেল করতেন না আল্লাহর নবীকে রাতের অন্ধকারে মক্কার জমিন থেকে হিজরত করতে হতো না আমার ভাইয়েরা বাংলার জমিনে যারা কোরআনকে রাষ্ট্রীয়ভাবে বিজয় করার জন্য চেষ্টা করেছে যাদের মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে 2 টাকার দুর্নীতি পাওয়া যায় না ওদেরকে ফাঁসির মাংসে তৎকালীন তথাকথিত ট্রাইব্যুনাল গঠন করে তাদেরকে ফাঁসির মাংসে ঝুলিয়েছে তাদের কোনো অপরাধ ছিল না একটাই অপরাধ ছিল আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার আন্দোলন করা ছাড়া তাদের কোনো অপরাধ ছিল না আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহ আলাইহি 13টা বছর জালিমের কারাগারে অন্ধকারে প্রকোষ্ঠে থাকতেন না যদি তিনি বাতিলদের সাথে কোরআনের ব্যাপারে বিন্দু মাত্র সাথ দিতেন ঠিক আরো জোরে কোন ঠিক কিনা আমার ভাইয়েরা ওই বাতিলদের সাথে ওই জালিমদের সাথে আমাদের লড়াই কোথায় তারা চায় ধর্মনিরপেক্ষ মতবাদ শয়তানের মতবাদ জমিনে প্রতিষ্ঠা করতে আর আমরা চাই আমার আল্লাহর মতবাদ কোরআন প্রতিষ্ঠা করতে আমরা তো দুনিয়ার কোন মানব রচিত তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করি না মানব রচিত কোন তন্ত্রমন্ত্র আদর্শের আন্দোলন করি না আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হোক আপনারা কি চান আসলে চান দেখি কারা কারা আছে আল্লাহু আকবার নারায়ে তাকবীর আরো জোরে শিক্ষা দিয়ে আজকে স্লোগান দিয়ে আল্লাহকে জানাই দিতে হবে রব্বুল আলামিন বিরাহিমপুরবাসী তোমার জমিনে তোমার দিন কায়েম করার জন্য 1971 সালে দেশ স্বাধীন হয়েছে 2024 সালে যে বিপ্লবের যে স্পিরিট এই স্পিরিটকে কাজে লাগিয়ে আগামী দিনের যে বাংলাদেশের সংসদ সেই সংসদের মধ্যে কোরআনের কর্মীরা মাথায় কাপড়ে কাপড় পরিধান করে কোরআনকে সংসদে পাঠানোর জন্য রাজপথে নামতে পারবে والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون
তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে দ্বীনের হক সত্যের বিধান আল কোরআন সহকারে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সমস্ত মতবাদের উপর একমাত্র ইসলামকে কোরআনকে বিজয় করে দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ও নবী, এই কাজ যখন করতে যাইবেন তখন বন্ধু কিন্তু শত্রু হয়ে যাবে। কথা কন না? এখন আমরা কিছু কিছু বন্ধুরা কিন্তু কিছু কিছু আগুন বাইরা কিন্তু আমরা এখন সবক দেয়। কথা কন না? আমার প্রিয় ভাইয়েরা, আমার যখন কোরআনের সমাজ প্রতিষ্ঠা হবে, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, সবাই সবার অধিকার 100% নিশ্চিত পাবে। চান্দাবাজি, টেন্ডারবাজি, মাস্তানি, সন্ত্রাসী, খুন খারাপি সব বন্ধ হয়ে যাবে। ঠিক কি না? আল্লাহ রহমতে 2024-এর পরে চান্দাবাজি বন্ধ হয়ে গেছে। হয়েছে? আরো জোরে কথা হয়েছে? এগুলো আকাশ থেকে ফেরেশতা এসে করে না। কি রে ভাই, 2024-এর স্পিড ছিল অন্যায়ের বিরুদ্ধে, জালিমদের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, টেন্ডারবাজির বিরুদ্ধে। শুধু আমার সোনার বাংলাদেশের মধ্যে ছোট ছোট ছাত্র নামক আমাদের পার্টিরা নিজের জীবনটাকে বিজয় করে দিয়েছে, কোন চাঁদাবাজের হাতের মধ্যে দেশকে ইজারা দেওয়ার জন্য নয়। ঠিক কিনা? এই দেশটা তোমরা যদি চাঁদাবাজ মুক্ত দেশ গঠন করতে পারো, কোরআন দিয়ে দেশ গঠন করতে পারো, এই কাজ যে করবে আমরা তাদের সাথে আছি। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমরা চাঁদাবাজি চাই না, মাস্তানি চাই না, সন্ত্রাস চাই না, জুলুম চাই না, আমরা কোনো কিছু চাই না। আমরা চাই সোনার দেশ সোনা দিয়ে ভরে যাক। সোনা দিয়ে তখনই সম্ভব যখন এই কোরআন জাতীয় সংসদ থেকে এক একটা আইন জারি হবে, রাষ্ট্রের সর্বোচ্চ অবস্থান থেকে একবারে রান্নাঘর পর্যন্ত যখন কোরআনের আইন যখন প্রচলন শুরু হয়ে যাবে, ইনশাআল্লাহ সবাই শান্তিতে বসবাস করবে। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি তো বলি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় জাত, সবচেয়ে বড় মজলুম কিতাব হলো আল্লাহর কোরআন। কথা বুঝেন না? সবচেয়ে বড় মজলুম কে? কোরআন। বলেন না কে? আরো জোরে বলেন না কে?